এই ভালোবাসা দিবসে সূর্যাস্ত দেখবেন, পাশাপাশি হাঁটবেন বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, এমন একটা রোমান্টিক জায়গায় এসে যখন দোল খাবেন তখনই আপনার খাওয়ার কথা মনে হবে। এই সময় সস ঢালতে যে হঠাৎ কেউ দিক্কা লেলে এমনি খাওয়ানটা ফাত করে হালাই দিয়ে সবকিছু ভুলে গিয়া পাতাইলা দৌড় দিয়া ভাগ্যা না গিয়া সোজা চরকিশোরগঞ্জ বাইরে চলে আসেন। আসসালামু আলাইকুম। চরকিশোরগঞ্জ হইনা মনে করেন এটা হাওড় অঞ্চল কিশোরগঞ্জ, এটা মুন্সিগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জের একটা অংশ। এই যে মুন্সিগঞ্জের বিভিন্ন সবজি টবজি দেখে বুঝতে পারছেন মুন্সিগঞ্জের এই জায়গাটায় গেলে আপনি কি পরিমাণ তরতাজা ক্ষেত থেকে তুলে আনা সবজি পাবেন। তো আর সংসার পাততে যেতেন না, আপনি যাবেন প্রেম করতে। এই যে চরকিশোরগঞ্জের এই জায়গাটায় মানে এই ফেরিঘাটটার সামনে আইসা বা ঘাটের সামনে আইসা যখন দেখবেন এত সুন্দর একটা জায়গা, তখন কোনো দিকে না তাকায় পাতাইলে আড়া দিবেন। পাতাইলে আটতেই থাকবেন একেবারে সামনে কোনো দিকে ডাইনে আমি নাচে আর সোজাসুজি হাইটটা দেখবেন কি এই যে এত সুন্দর একটা পরিবেশের মাঝখান দিয়ে বাইট দেখা যায়। এই বাইটসে আজকে আমাদের কাম কাজ। বাইটসে আপনাকে ভিতরে লয়ে যান প্রেম করার একটা অস্থির জায়গা দেখানোর লেগা। সামনে ভ্যালেন্টাইনে আপনি কামড়ি করার লেগে কোনো কাম রাখছেন কিনা এটা আপনার করতে গেলে সমস্যা। আপনি কামড়ি বাদ দিয়ে এত সুন্দর একটা পরিবেশ দেখেন। এখানে ঢুকে আগে বাথরুমে যায় না, দুষ্টচিন্তা বাদ দেন। দুষ্টচিন্তা বাদ না দিয়ে আপনি এইভাবে এত সুন্দর একটা জায়গার ভিতরে খাওয়ান দাওয়ান খাইবেন, এরকম করে ভাবলেন এটা দেখার বিষয়। মুন্সিগঞ্জে গেলে এই বই নেগুলোকে আমার কোনো না কোনো ভাবে দেখা হয়ে যায়। হেরা কি সারাদিন রেস্টুরেন্টে ঘুরে কিনে এটা আবার চিন্তার বিষয়। এত কিছু চিন্তা না করে আরে ভাই এদিক চান এমনি ভাবলে বইয়া না থেকে আহেন এত সুন্দর একটা পরিবেশের ভিতরে আপনার উপরে তো দেখা হলো। উপরে যখন উঠবেন তখন একটা কক্সবাজার ফিল আইব। চান্দির উপরে যখন রুফটপে উঠবেন তখন দেখবেন আপনার চান্দি মন্দি আর গরম হয়ে যাবো। এত সুন্দর একটা পরিবেশে আপনি দোল খাইবেন নাকি আয়নার সামনে খাড়ে আডাআডি করবেন এটা দেখার বিষয়। আমি দোল খাইতে খাইতে চিন্তা করলাম এখানে যখন প্রেম করার লেগে পোলা পাই নেব তখন আগে ভিতরে প্রেমটা কেমন উথাল পাথাল করবো। এই ভ্যালেন্টাইনে এইরকম একটা পরিবেশ পাইলে পোলা পানের মন যে সূর্যের মতন চমকাইবো আর প্রজাপতির মতন উঠবো এটা আসলে বলার কিছু নাই। এরকম সূর্যাস্ত দেখে আবার উথাল পাথাল করো না, কারণ সেদিন কিন্তু একে তো শুক্রবার, তার উপরে আবার সবে বরাত পড়বো। সবকিছু মাথায় রেখে চিন্তা করো। এখানে আমরা দুইজন দোল খাচ্ছি, আমরা জামাই বউ দোল খাচ্ছি। চরকিশোরগঞ্জ গজারিয়ার এই ঘাটে আসলে আপনি যখন বাইশের উপর থেকে এত সুন্দর একটা পরিবেশ দেখবেন তখন কিন্তু সূর্যাস্ত দেখতে পারবেন। যদি মনে করেন নদী বন্দর দেখবেন সেটাও পাবেন। এখানে প্রজাপতির মতন উড়ার ব্যবস্থাও আছে, আবার সূর্যাস্তের মাঝখান দিয়ে ক্ষেত খামার দেখার ব্যবস্থাও আছে। এই জায়গাটা আসলে মন ভরার মতো একটা জায়গা। এত সুন্দর একটা জায়গায় আমি আসলে কি পরিমাণ ফিল পেয়েছি সেটা আপনাদের মুখে বলতে পারবো না। যতই দুষ্টামি ফাইজলামি করি কিন্তু জায়গাটা আসলে যে চমৎকার এটা আপনাদের বলতে পারি। এরকম বন্ধু বান্ধবরা যখন একসাথে যাবেন তখন আপনাদের মনটা ভরে যাবে। আর বউ বেটিকে সাথে নিয়ে পাশাপাশি এরকম করে এক মগ কফি খায়েন তখন বুঝতে পারবেন এটার ফিলটা কিরকম। জ্ঞানের কথা আপনার কাজ হবে না, আপনাদের প্রেমের বাতি জ্বলে টুনটুনাটুন অবস্থা। তো এত সুন্দর একটা জায়গায় আপনাদের প্রেমের বাতি জ্বালানোর জন্যই আপনারা যেতে পারেন। প্রেমের বাতি জ্বালাইবেন আবার এটা নিভাইবেন। কারণ আপনারা এখানে হাঁটবেন যাই করেন, এখানে কিন্তু বাইটসের গল্প সবকিছুতে। বাইটস আপনাকে এত সুন্দর একটা পরিবেশ দিবে আপনাকে প্রেম দেখানোর জন্য। একবার এইদিকে একবার ওই দিকে, সব দিকে আপনাদেরকে দেখা যাবে। আপনাদের টেবিলে একজোড়া মগ থাকবে কিন্তু আপনারা আয়নার সামনে এভাবে চুল নাড়াবেন, আবার দাঁড়িয়ে থাকবেন, পাশাপাশি বসে থাকবেন, দোল খাবেন। এমন চাহনিতে হঠাৎ করে প্রেম বেশি গজায় গেলে গাঙ্গে নেমে যাবেন। গাঙ্গে নেমে একটু হাঁটাহাঁটি করে এরপর ঠান্ডা মাথায় আবার এত সুন্দর একটা পরিবেশ দেখানোর লেগে আয় পড়বেন। হাওয়ায় তখন পরিবেশ দেখলে হইব এই পরিবেশের মাঝখানে একটু খাওয়ান দাওয়ান খাইতে হইব না। এই খাওয়ান দাওয়ানের লেগে প্রিপারেশন নেবেন। সন্ধ্যারা নামলে এটার বাত্তিরা জ্বলবো, তো এমন ভাবেই জ্বলবো আপনার ভিতরে বাত্তি আরো জ্বলবো। এমন হুক না খরখরা প্রেমিক গেলেও এই হানে আসলে হাগো প্রেম জায়গা উঠবে এটা বলতে পারি। ওমা আপনারা খাওয়ানোর কথা কইতেছি, আপনি দিন নাইমা যেতেছেন গা। আপনি দিন নাইমা নুমা গেলে কেমন হইব? আপনার রুফটপতে নাইমা সোজা যদি দুইতলা আহেন তখন দেখবেন এত সুন্দর আরেকটা পরিবেশ আছে। আপনি এখানে জুত করে বইয়া আশেপাশের পরিবেশ দেখবেন আর খাইবেন আর দেখবেন। এটা চিন্তা করার চাইতে আপনি যদি মনে করেন উপরে ঠান্ডা লাগে তাহলে নিচে বয়ে খাবেন, আর গরমকালে উপরে গরম লাগে নিচে বয়ে খাবেন, কোনো সমস্যা নেই। ওমা আপনি দিয়ে আবার নিচে নেমে যেতেছেন গা, আপনি জানগা কিনলে গা। এখানে খাওয়ান কিন্তু খুব যে বেশি দাম এরকম না, আবার কম দাম এরকম না। এত সুন্দর একটা জায়গায় আপনি আসবেন ঘুরে ফিরে আবারও বাইটসের সামনে আপনার রাইতে হইব। কারণ বাইটস যখন উপরে উঠে বইবেন তখনই আপনার মূল গল্প শুরু হইব খাওয়ান দাওয়ান লয়া। খাওয়ান দাওয়ানের আপনি একটা পিজা নিবেন বা পাস্তা নিবেন সবই আপনাকে। এত সুন্দর একটা পিজার দাম কয়টা? এই পিজাটার দাম 700 টাকা। 10 ইঞ্চি সাইজের এই পিজাটা লয়ে আপনি নানান ধরনের প্যাকনামি দেখাইতেই পারেন। এই পিজাটা 700 টাকা কিনছেন, প্যাকনামি তো আপনি দেখাইবেন। পিজাটা কিন্তু আসলেই মজা। এর চাইতে বেশি মজা হচ্ছে এই পাস্তাটা। এই পাস্তাটার দাম কিন্তু 400 টাকা, সাইজ কিন্তু 2 জনের মানে 1:2। 2 জনে মিললে এই পাস্তা খাইয়া লাইবেন, কোনো সমস্যা না। 3 জনেও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমার মতন পাস্তা কেউ বেশি পছন্দ করলে একজনও খাইয়া লাইতে পারবেন, এটা কোনো বিষয়ই না। 400 টাকাতে একজনে খাইবেন, কোনো সমস্যা নাই। প্রেম করতে যাবেন টাকা পয়সা খরচ করবেন, এটা কোনো কথা হইলো? প্রেম করতে গেলে খরচ করতে হইব। আর এই জিনিসটার দাম হইলো 350 টাকা। বাইটসের প্রত্যেকটা খাওয়ান দাওয়ানির মজা। 350 টাকার এই প্লেটারটা বাইটসে বুদ্ধি করে আর 2 জনের লেগে দিছে। যেখানে এখানে 2টা জিনিস আছে, আবার 2 পিস মুরগিও আছে। আপনারা একটা জিনিস কিনা 2 জনে ভাগাভাগি করে খাবেন, আসলে একজনের লেগে আরেকজনের চা থাকানোর দরকার নাই। মাঝে মাঝে দেখবেন কি কিছু বান্ধবীর আছে ঘরের মতন একলা একলা সব খায়ালায়। হেরা যেহুদা খাইতে যায় এটা আসলে মাইকিং এর কোনো দরকার নাই। খাওয়ান দাওয়ান করতে করতে আপনারা বুঝা লাইবেন। খাওয়ান খাওয়াইতে খাওয়াইতে আপনার জীবন তছনছ হয়ে যাবে, কিন্তু মন পাইতেন না। আর আওয়াজ দিয়ে কইব তুই আমার দেহ পাবি মন পাবি না। অনেক বান্দর পোলা পাই না কইব আমার তো হেডেই দরকার। এখন আপনার আসলে কি দরকার সেটা নিয়ে চিন্তা করার আগে সসটা ডাললেন। সসটা ঢালতে ঢালতে এরকম কামড় দিয়ে অন্য কিছু চিন্তা করেন না। সস ডালবেন আর কামড় দিবেন, এত মজার সস। আর এটার লগে কামড় দেওয়ার মধ্যে যে কি পরিমাণ শান্তি, এটা না আপনারা না খাইলে কেমনে বুঝবেন। খাওয়ানোর কথা কইতেছি, অন্য কিছু না। তবে এই বাইটসের জিনিসপত্র আমি লাইলা চেরা দেখলাম, সবকিছু কিন্তু আসলে অনেক মজা। জায়গায় মোটা করে ক্রিস্পি দেয়, বিতে থাকে মাংস কম, এখানে মাংস বেশি ক্রিস্পি কম। এখন আপনারা সবকিছু মিলে জিলা কারে নিয়ে কেমনে নিলে কি করে খাইবেন সেটা আপনাকে দেখার বিষয়। দোল খাইতে কেমনে যাবেন আপনারা যারা মুক্তারপুর নামবেন ওইখানে নেমে যে কোনো অটোওয়ালারে বললেই চলবো চরকিশোরগঞ্জ ঘাটে যাবো। এমনি চায়না থেকে রিক্সাওয়ালার কাম দিয়ে উঠতে সোজা আয়া পড়বেন, 80 থেকে 100 টাকা
সর্বোচ্চ ভাড়া নিব, তখন কিন্তু রাইতের ফিলটা এরকম লাগবে আমি আমার বউরে একটা ফুলকপি কিনা দিলাম, খুশির ঠেলা করলাম বাইজে রাইন্দা দিও। ও ভালো কথা, বাইসের কিন্তু আরেকটা শাখা আছে মুন্সিগঞ্জ সুপার মার্কেট, যেখানে আপনার খাসির ঠ্যাং কামড়াইতে পারবেন। তো চলেন যাই 2-3টা প্রেম করে আহি।